আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা। এখন আমরা গ্রুপ সি এর এসএসসি পরীক্ষার দুটো নতুন অঙ্ক নিয়ে চলে এসেছি। প্রথম অঙ্কটি হলো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে। এই অঙ্কটি করার জন্য একটি শর্টকাট ট্রিক আছে। ট্রিকটি হলো, যদি একটা বাড়ে এবং অপরটা কমে তাহলে যেটা বাড়বে সেটা প্লাস, যেটা কমবে তার মুখে মাইনাস। তাহলে এ যদি বাড়ে প্লাস এ, বি যদি কমে মাইনাস বি, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস এ বি বাই 100। এই ট্রিকটা আমরা ইউজ করলে 1 মিনিটেই অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমাদের এখানে বাড়ছে এ সমান 15% আর হ্রাস পাচ্ছে বি সমান 15%। তাহলে এই ট্রিকটা যদি অ্যাপ্লাই করি তাহলে প্লাস 15 মাইনাস 15, প্লাসে মাইনাসে মাইনাস 15 ইন্টু 15 বাই 100। তাহলে এখানে প্লাস 15 মাইনাস 15 কেটে গেল, মাইনাস 15 15 225 বাই 100। 25 দিয়ে কাটলে 9 25 200, 25 4 100। তাহলে এখানে মাইনাস 9 বাই 4, এটা পেলাম মাইনাস 2 পূর্ণ 1 4। যেহেতু মুখে মাইনাস চিহ্ন আছে অতএব ক্ষেত্রফলটা হ্রাস পাবে। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে? অতএব ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে 2 পূর্ণ 1 4% হ্রাস। এই হ্রাসটা আমরা কি করে বুঝলাম? এই যে মুখে মাইনাস চিহ্নটি আছে, এই মাইনাস চিহ্ন থাকলে হ্রাস হবে, যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে বৃদ্ধি পেত। ঠিক আছে, এইবার আমরা 2 নম্বর অঙ্কে যাব। 2 নম্বর অঙ্কে কি বলেছে? 1.7 কে আমরা লিখতে পারি 17/10, 0.51 কে আমরা লিখতে পারি 51/100, 0.153 কে আমরা লিখতে পারি 153/1000। তাহলে আমাদের কোনো ভগ্নাংশের গসাগু বের করতে গেলে কি করতে হয়? ভগ্নাংশের গসাগু বের করার সময় ভগ্নাংশের গসাগু বের করার ফর্মুলাটা কি হলো? না তো লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। 17/10, 51/100, 153/1000 এর গসাগু হবে কত? 17, 51, 153 এর গসাগু আর 10, 100, 1000 এর লসাগু। তাহলে 17, 51, 153 এর ভাগ প্রক্রিয়াতে যদি গসাগু বের করি 3 17 51, 9 17 153, তাহলে 17 হলো গসাগু, আর 10, 100 আর 1000 এর যদি লসাগু বের করতে চাই, 10, 100, 1000 এর লসাগু বের করতে যাই, তাহলে 10 একে 10, 10 10 100, 100 10 1000, 10 একে 10 আর 10 10 100। তাহলে এখানে 1000 হলো, 10 10 100 আর 10 গুণ করলে 1000, এটা লসাগু। তাহলে এটার মান কত পাবো? 0.017। সি এর অপশনটা কারেক্ট। তাহলে আমরা এই যে দুটো অঙ্ক দেখলাম, এই অঙ্ক দুটো, প্রথম অঙ্কটার উত্তর ডি এরটা কারেক্ট, দ্বিতীয় অঙ্কের সি এরটা কারেক্ট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবে, আরো বেশি ভালো লাগলে শেয়ার করে দেবে। ধন্যবাদ।